বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা একটা টি শার্ট ডিজাইন। আজকে আমরা এই ডিজাইনটা শিখব। এই ডিজাইনটা সম্পর্কে পূর্বে যাদের ধারণা আছে তারা ভিডিওটি স্কিপ করে যাবেন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমরা এই ডিজাইনটা তৈরি করার জন্য গুগলের সহযোগিতা নিয়েছি। মানে গুগল থেকে আমরা ফ্রি পিক থেকে দুইটা পিকচার ডাউনলোড করেছি। আর সেই পিকচারগুলোকে একটা পিকচার আর নিচে এই যে দেখতে পাচ্ছেন, আর এই একটা টেক্সট আর এই একটা টেক্সট, এই দুইটা আমি বানাই আছি। আর এই টেক্সটটা আমি গুগলের সহযোগিতা নিয়েছি এবং গুগল থেকে ডাউনলোড করে তারপরে আমি এগুলোকে চেঞ্জ করে এগুলোকে কাস্টমাইজ করে তারপরে আমি মূলত আমার ডিজাইনটা করেছি। তো আমি ডিজাইনটাকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেছি। গ্রুপ করে এটাকে আমি অল্টার আর শিফট চেপে ধরে ছোট করে আমি এখানে রেখে দিব। এখানে রেখে দিয়ে তারপরে আমি আমার ডিজাইনটি করার জন্য আমি টুলবারে যাব। টুলবারের মধ্যে রেক্ট্যাঙ্গেল টুল আছে। এই রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে স্টার টুল আছে। স্টার টুল আছে, আমি সেই টুলটাকে বের করে নিব। এটাকে নিলাম, নিয়ে আমি মিডলে এসে আমি অল্টার এবং শিফট চেপে ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখেন আমার একটা স্টার হবে। কিন্তু এখন বিষয় হইল আমার স্টারটাতে এমন না। আমার স্টারের মাথা অনেকগুলো, 9টা মাথা, এখানে আছে 5টা, তাহলে আমার আরও লাগবে 4টা। তো আমি কিভাবে দেব সেটা, চলেন আমরা সেটাও দেখি। এটাকে আমরা ডিলিট করে দিই। এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা স্টারের উপরে ক্লিক করে আমরা অল্ট চেপে ধরে আমরা এখানে 10 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখেন আমাদের অনেকগুলো হয়েছে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপরে আমি আবার সেমভাবেই স্টার নিলাম। দেখেন এখানে প্রবলেম হচ্ছে, আমার যে স্টারটা এখানে আছে সেটার মাথাটা একটু ছোট আর এইটার মাথাটা বড়, তাহলে আমার এটা হবে না। তার আমি দেখাই ফাইনালি কীভাবে নিতে হবে। ফাইনালি আমি স্টারটা ধরে রেখে এইভাবে করে ড্র্যাগ করে টানলে পরে আমার নিচের দিকে নিলে আমার স্টারটা হবে। এখন এটাকে আমার একটু ঘুরায় নিতে হবে। সেটা হচ্ছে আমি এটাকে একটু ঘুরায় নিতে চাচ্ছি, এই জন্য যে আমার আগের ডিজাইনটা আমি যেভাবে করেছি সেমভাবে করবো, এই জন্য এটাকে ঘুরে এইভাবে আমি রাখি। এভাবে রেখে কাজ কিন্তু বেশি না, আমি তেমন এলিমেন্টও ইউজ করি না, তেমন গর্জিয়াস কোনো কিছু আমি এখানে ইউজ করি নাই। আমি এখানে সিম্পল জিনিস দিয়ে টি শার্টটা আমি ডিজাইন করেছি। আমি এখান থেকে শেপ বিল্ডারে গিয়ে এখান থেকে আমি কালারটাকে দিয়ে নিই। এই কালারটা দিলাম, এই কালারটা দিয়ে নিলাম। আমার আগের ডিজাইনটার নিচের স্টারে যেই কালার আছে আমি সেম কালারটা দিয়ে নিলাম। এখন আমি যাব এখান থেকে আমি একটা শ্যাডো দিব স্টারে। তো শ্যাডোটা দেওয়ার জন্য আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যেতে পারি, অথবা আমি উইন্ডো থেকেও অ্যাপিয়ারেন্সে যেতে পারি। গিয়ে ওখান থেকে আমি শ্যাডোটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি শ্যাডো দিলাম। দেখেন এখানে 100 করা আছে, আমি একটু কমায় নিব। আমি 90 করে নিব। 90 করে নিলে 100 করলে বেশি ভালো দেখা যাবে না, আমি একটু কমায় নিব, এই জন্য দেখতে যেন ভালো দেখা যায়, এই জন্য আর কি। এখানে যে অবস্থা আছে আমি এই অবস্থায় রাখবো, রেখে ওকে ক্লিক করে দিব। দেন এখন দেখেন প্রবলেম হয়েছে, দেখা যাচ্ছে না যে শ্যাডোটা এখানে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে না। কারণ হলো আমার এই স্টারের নিচে যে শ্যাডো দেওয়া সেটা ব্ল্যাক কালারের দেওয়া, আর আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল, এই জন্য দেখা যাচ্ছিল না। তাই আমি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে ডিলিট করে দিয়েছি। এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে যে এটার মধ্যে একটা সুন্দর শ্যাডো নিচে দেওয়া হয়েছে।
এখন কিন্তু দেখতে অনেকটা এটা একটা গুড লুক আসছে, ভালো একটা লুক আসছে, এটা দেখতে চমৎকার লাগতেছে। তো আমি এরপরে আমার এই এলিমেন্টটাকে আমি অল্টার চেপে ধরে এখানে একটা কপি নিব, কন্ট্রোল এক্স দিয়ে কেটে কন্ট্রোল এফ দিয়ে আমি মানে উপরে পেস্ট মানে কপি করে নিলাম। নিয়ে আমি এটাকে আমি একটু দেখে নিব যে আমার ওই এলিমেন্টটা আমি কোথায় এখানে বসাইছি। তো আমার এখানে স্টারের সামনের যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা থেকে একটু পেছনে থাকবে। তো এইভাবে আমি রাখি, এটাকে রেখে এইভাবে রাখি। এটাকে ধরে কপি করে আমি তারপরে এখানে নিয়ে আসলাম। এইটাকেও আমি সেমভাবে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে উপরে আমি পেস্ট করে নিলাম। নিয়ে এখান থেকে আমি এটাকে এই অবস্থা রেখে আমি রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে গিয়ে আমি একটা কপি করে শিফট চেপে ধরে আমি এটা এই পাশে নিয়ে আসবো। সরি, এটা কপি হয় নাই, এটা কপি হয়েছে। আমি এটাকে ধরে শিপ চেপে ধরে আমি এটাই পাশে নিয়ে আসবো, কারণ শিপ ধরলে এটা উপর নিচটা হবে না আর কি, এই জন্য আপ ডাউনটা হবে না। এখন এইটাকে এই দুইটাকে আমি ওদের নির্দিষ্ট স্থানে বসায় দিলাম। আমি একটু জুম করে বসাবো, যাতে করে ডিজাইনে আপনি যত জুম করে করবেন তত ডিজাইনের সৌন্দর্য বেশি ফুটে উঠবে এবং ডিজাইন তত ভালো হবে। কারণ আপনার যেই টেক্সট, তারপরে যেই জিনিসটা যেখানে বসার কথা সেটা সেখানে জুম করলেই ফিক্সড ওইখানে বসানোটা সম্ভব, তাছাড়াও সম্ভব না। তো এইভাবে করে এটাকে এখানে নিয়ে আসলাম। আমার এইটাকে আমি আরেকটু আরেকটু ভিতরে দিব, বেশি হয়ে গেছে মনে হয়, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। আমার মনে হয় আর একটু সরানোর প্রয়োজন আছে। আচ্ছা, পরবর্তীতে দেখবো যদি সরানোর প্রয়োজন হয় সরা নেব। তো এখন আমি এটাকে কন্ট্রোল এক্স এফ করে তারপরে আমি এটাকে এখানে নিয়ে এসে বসায় দিলাম, কিন্তু এটা আমার সঠিক জায়গায় বসে না, এই জন্য ভালো দেখা যাচ্ছে না। এটাকে আমি এইভাবে করে এটার নির্দিষ্ট যে স্থান আছে সেখানে বসানোর জন্য আমি একটু অল্টার শিপ ধরে একটু ছোট করে নিলাম। এটাকে আমি আরও নিচে নামায় নিয়ে আসবো, একটু বড় করে এটাকে নিচে নামায় নিয়ে আসবো। এখানে নিয়ে আসবো, এখানে একটু জুম করে নিলাম। এটাকে একটু কাছে নিয়ে আসি, কাছে আনতেছি এই জন্য যে যাতে বোঝা যায় যে আমার আগেরটা অনেক কতটুকু বড় করা আছে এবং এর কর্নার কতটুকু পর্যন্ত শেখেছে। এখানে একটা প্রবলেম আছে, দেখেন এখানে একটা মেজর প্রবলেম আছে। সেটা হচ্ছে আমার এই স্টারটায় সম্ভবত 9টা মাথা আছে আর এইটায় 10টা মাথা আছে, যার কারণে প্রবলেমটা হয়েছে। আমি এটাকে সিলেকশন করে আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। এখন আমি স্টারে গিয়ে সেমভাবে আমি আর একটা শেপ নিব, একটা স্টার নিব, স্টারটা নিব, নিয়ে এই স্টারটা নিলাম। এখন দেখেন এখন একটা প্রবলেম হয়েছে। আমি তার আগে একটা কাজ করবো, স্টারে এসে আমি অল্ট চেপে ধরে এখানে আমি একটা মাথা কমায় দেবো। এখানে আমি দিব 9টা দিয়ে আমি ওকে দিব, দেন আমার স্টার কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি যাব এখন অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি এফ এক্স যে আছে ওইখানে গিয়ে এখানে গিয়ে আমি স্টাইল থেকে ড্রপ শ্যাডোতে গিয়ে দেন ওকে দিলে আমার ড্রপ শ্যাডো আবার হয়ে যাবে। এখন দেখেন আমি যেভাবে চেয়েছিলাম এখন ঠিক সেভাবেই হয়েছে। আমি এখন এটাকে যেখানে আছে এখানে রাখতে পারবো না, একটু সরানো লাগবে পিছনের দিকে। আমি এখানে বসাইয়া আমি উপরের যে আমার এর পাশে যে দুইটা শেপ আছে সেই শেপ দুইটাকে আমার সরাইতে হবে, কারণ শেপ দুইটা বাইরে বের হয়ে চলে আসছে অলরেডি। এটাকে ধরে একটু হালকা বড় করে নিলাম।
এখানে রাখলে কেমন হয় দেখি, এখানে রাখা যায় কিনা। ঠিক আছে, এখানে রাখলাম, রেখে এটাকে এখানে রাখলাম। এইটাকে ধরে আমি একটু উপরের দিকে উঠে ঠিক এই জায়গাটাতে ফিক্সড করে দিলাম। এটাকে ধরে উপরের দিকে নিয়ে এখন আমি এটাকে একটু বড় করে নিলেই হবে। এটাকে আমি অল্টার চেপে ধরে আমি এইদিকে একটু বড় করে নিলাম, এই দিকে একটু অল্টার চেপে ধরে বড় করে নেব, নিয়ে এটাকে আমি একটু নিচের দিকে ডাউন করে দেব। হ্যাঁ, এখন আমি অল্টার এবং শিফট চেপে ধরে বড় করতেছি। এটাকে নিচের দিকে একটু হালকা ডাউন করলে আমার মনে হয় ভালো হবে, বা এখানে রাখলেও কোনো সমস্যা নাই, এখানেও রাখা যাবে। এখন আমি আমার যে টেক্সট আমি লিখে রেখেছিলাম, আমি সেই টেক্সটটা নিয়ে আসলাম। আমি মূলত এগুলো এইভাবেই করতেছি, কারণ এই লেখাটা আপনারা লিখতে পারবেন এবং ফন্টও আপনারা নিতে পারবেন, এখানে প্রবলেম হবে না। এই জন্য আমি এটা এইভাবে করতেছি, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এত লং ভিডিও ধৈর্য ধরে দেখাটা একটা বিশাল একটা মানে সময়ের ব্যাপার। এই জন্য আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি মূলত এই মানে পন্থাটা অবলম্বন করেছি। আমি যে টেক্সটটা নিয়েছি, টেক্সটটাকে আমি এখানে রেখে আমি টেক্সটটাকে একটু ছোট বড় করে নেব। আচ্ছা, আমার পেন্সিলগুলো যে পিছনে দিয়েছি, সেই পেন্সিলগুলো তাদের সঠিক জায়গায় বসে না, এই জন্য আমি একটু কাস্টমাইজ করে নিতেছি এখান থেকে। আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে আমার যে উপরের যে পেন্সিলগুলো আছে, এটাকেও আমি একটা শ্যাডো দিয়ে নিলাম। আমি আমার যে লেখা আছে লার্ন গ্রাফিক ডিজাইন চেঞ্জ ইউর লাইফ, এই যে লেখাটা আছে, মেসেজটা আমি একটা শ্যাডো দিয়ে নিয়েছি। এখন দেখেন, আমি কিন্তু এখানে তেমন আহামরি কোনো কাজ করি নাই, নর্মালি আমি কাজ করেছি। আমার ডিজাইনটা কিন্তু প্রায় শেষের দিকে। তা আমরা এখন যে এটা নিচে যে একটা সূর্যের রশ্মির মতো একটা ইফেক্ট দিয়েছি, সেই ইফেক্টটা দেওয়ার জন্য আমি লাইন টুলে যে লাইন সেগমেন্ট যে টুলটা আছে, সেই টুল থেকে আমি একটা লাইন নিলাম, নিয়ে এটাকে আমি এখানে দেখা মানে দেখতে যেন ক্লিয়ার দেখা যায়, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। যাক, এখানে নিয়ে আসলে প্রবলেম হয়, আমি কালারটাই মূলত চেঞ্জ করে দেওয়া এখান থেকে কাজটা করব। আমি ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দিয়ে আমি স্টকে যাওয়ার আগে আমি এখানে যাব, গিয়ে আমি এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে যাব এখন এটা গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপরে লেগে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিতে হবে। এখন আমার এটা কাজের জন্য একবারে রেডি, এটা দিয়ে আমি যে কোনো কাজ করতে পারবো। এখন এটা আমি ফিলে কনভার্ট করে নিলাম। এটা আমি ঠিক এই জায়গাটাতে বসে আমি এটাকে একটু সরাই নিই, এটাকে সরাইলাম, এখানে বসাই রাখলাম। এখানে রেখে এখান থেকে আমি এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমি যাব রিফ্লেক্ট টুলে, রোটেট টুলের ভিতর থেকে আমি এখানে এসে অল্ট চেপে ধরে একটা ক্লিক করব। দেন আমি দেখব এখানে কত মানে মাঝখানে কী পরিমাণের গ্যাপ রাখলে আমার এই ডিজাইনটা তৈরি হবে। আমি ততটুকু দিলাম। এখানে আমার কাছে মনে হয় না যে এটা ঠিক হয়েছে, তারপরে আমি একটু দিয়ে দেখি কেমন দেখা যায়। না, আমার কাছে মনে হয় এটার নিচের অংশটা বেশি ঘন হয়ে গিয়েছে, মানে লাইনগুলোর মাঝখানে স্পেস কম হওয়ার কারণে নিচের অংশটার এই প্রবলেমটা হয়েছে। আমরা একটু জুম করলে ভালোভাবে দেখতে পাবো। জুমটা করে দেখে নিলাম। তো আমি চাচ্ছি যে এটা এইভাবে রাখবো না, আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আমার সাবেক জায়গায় আমি ফিরে গিয়ে তারপরে মূলত আমি এটাকে এখানে রেখে আমি এখান থেকে সবগুলোকে ধরে কন্ট্রোল জেড দিয়ে গ্রুপ করে আমি এটাকে একবার লক করে দিয়েছি। এখন আমার কাজ করতে প্রবলেম হবে না। আমি এটাকে এখানে রাখলাম সিলেকশন থাকা অবস্থায়।
সিলেকশন থাকা অবস্থায় আমি এখান থেকে এখানে রোটার টুলে যাব, গিয়ে ঠিক এটার মিডলে নিয়ে এসে আমি অল্ট চেপে ধরে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে 316 দিব, 60 দিব, 60 দিয়ে ডিভাইডেড দিব 70 অথবা 80 দিলে আপনার মাঝখানের নিচের অংশের যে গ্যাপটা ওইটা মূলত ব্যালেন্স থাকবে। এটাও দেওয়া যাবে না, কারণ ব্যালেন্স কম হয়ে যায়, মানে মাঝখানের গ্যাপটা কম হয়ে যায়। এই জন্য আমি আবার নতুন করে দিয়ে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে এখানে আমি সবগুলোকে এভাবে রেখে আমি সবগুলোকে এখন অল্টার চেপে ধরে এটাকে এভাবে করার পরে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি কেটে ব্যাগে মানে পিছনে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন এটার পিছনে চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে আমি কালারটা চেঞ্জ করি। এখন প্রবলেমটা হচ্ছে আমার যেই শেপটা এখন আমি তৈরি করলাম সেটা কিন্তু আমার মূল স্টারের থেকে বেশি বড়। তাই আমি চাচ্ছি যে এটার হাইট এবং ওয়েটটা আমার এই স্টারের সমান হবে, বেশি যেন না হয়। এই জন্য আমি এটাকে এভাবে রাখলাম। আর সবগুলোকে ধরে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে মোটামুটি আমার ডিজাইনের কাজ কিন্তু অলরেডি শেষ। এখন এটাকে একটু ছোট করে আমি আমার আগের ডিজাইনটা এবং পরে যেটা আমি এখন করেছি, আগের ডিজাইনটা এবং এখন যে ডিজাইনটা করেছি, দুইটা ডিজাইন এক জায়গায় করে আপনাদেরকে দেখাই। সেম দেখেন, কোনো রকমের চুল পরিমাণের কোনো তফাৎ নাই যে এটা বেশি এটা কম, এমন না, সেম হয়েছে। তো আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ডিজাইনটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।